সুন্দর স্বাস্থ্যের জন্য আমাদের যা খাওয়া উচিত, নাম্বার 1, চা খাবেন কিন্তু চিনি ছাড়া। চিনি কিন্তু অনেক খারাপ জিনিস। চিনি খাইলে আপনার ডায়াবেটিস হতে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এজন্য চা খাবেন কিন্তু সেটা চিনি ছাড়া। নাম্বার 2, ভাত খাবেন লাল চালের। সবসময় মনে রাখবেন সাদা চাল আমরা কিনে থাকি, কিন্তু সাদা চাল অ্যাভয়েড করুন। আপনি যদি লাল চালের ভাত খেতে পারেন তাহলে আপনি মোটা হবেন না বা আপনার মেদ হবে না এবং অনেক ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এর জন্য লাল চালের ভাত খাওয়ার চেষ্টা করুন। নাম্বার 3, দুধ খাবেন সর ছাড়া। আমরা যখন দুধ জাল দিতে থাকি একটা সময় পরে দুধের পর একটা সর পড়ে, এই সরটা খাওয়া উচিত নয়। এই সরটা যদি খান তাহলে আপনাদের লিভারে প্রবলেম হতে পারে, হার্টে প্রবলেম হতে পারে, আরো নানা ধরনের সমস্যা হতে পারে, কারণ এটা চর্বি আকার ধারণ করে। এটা কখনোই খাবেন না। আপনারা দুধ খাবেন, দুধ অবশ্যই ভালো জিনিস, কিন্তু কখনোই উপরে সরটা খাওয়ার চেষ্টা করবেন না বা সরটা খাওয়া উচিত নয়। নাম্বার 4, তরকারি খান কম মশলায়। আমরা তরকারি খেয়ে থাকি অনেক অনেক মশলা দিয়ে, এটা কিন্তু খুব খারাপ জিনিস। আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, আপনার হার্টে প্রবলেম হতে পারে, আপনার গ্যাস্ট্রিকে প্রবলেম হতে পারে, আপনার আলসার হতে পারে, আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে। এই জন্য তরকারি খান কম মশলায়, তাহলে দেখবেন আপনি সুস্থ আছেন, ভালো আছেন। না হলে বিভিন্ন সমস্যায় আপনি জর্জরিত হয়ে যাবেন। নাম্বার 5, লাল আটা রুটি খান। আমরা বাজারে গেলে সাদা আটা কিনে থাকি, সাদা আটা কখনোই কিনবেন না। একটা প্রবাদ আছে না, চকচক করলে আসলে সোনা হয় না, ঠিক তেমনি সাদা আটা কিন্তু চকচক করে, কিন্তু সাদা আটার ভিতরে কিন্তু সমস্যা আছে। আমরা আটা কেন খাই, রুটি কেন খাই? আমাদের মেদ হবে না বা আমরা ডায়েটের জন্য খাই, কিন্তু সাদাটা খালে যদি সেই ধরনের সমস্যা হয়ে যায় তাহলে কেন খাবেন বলেন? সেজন্য সবসময় চেষ্টা করবেন লাল আটা রুটি খাওয়ার জন্য। নাম্বার 6, ডিম খান কিন্তু সেদ্ধ করে। আমরা ডিম খাই ভাজি করে, অমলেট করে, কিন্তু এটা কখনোই খাওয়া উচিত নয়। আপনি সবসময় ডিম খাবেন সেদ্ধ করে, যেটা আপনার প্রোটিন থাকে, যেটা আপনার খেলে উপকার আসে, তাহলে দেখবেন আপনি সুস্থ হতে পারছেন, ভালো থাকতে পারছেন। নাম্বার 7, মাংস খান চর্বি ছাড়া। সবসময় চিন্তা করবেন, সবসময় চেষ্টা করবেন মাংস খাবেন কিন্তু চর্বি খাবেন না। চর্বি যদি খান তাহলে কিন্তু আপনার হার্টে যে বিভিন্ন ধরনের সমস্যা হবে। অনেকে বলে না যে হার্টে প্রবলেম হয়েছে, এই চর্বি খাওয়ার কারণে কিন্তু বেশি হয়ে থাকে। বি কেয়ারফুল, চর্বি খেলে আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। সবসময় চেষ্টা করবেন মাংস খাবেন কিন্তু চর্বি খাবেন না, তাহলে দেখবেন আপনি সুস্থ আছেন, ভালো থাকতে পারবেন। নাম্বার 8, মাছ খাবেন ছোট মাছ। ছোট মাছ খাওয়ার চেষ্টা করুন। আমরা সবসময় বড় মাছ খেয়ে থাকি, ছোট মাছ খাবেন, তাহলে চোখের জ্যোতি বাড়বে, চোখের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হবে। সবসময় ছোট মাছ খাওয়ার চেষ্টা করুন। ছোট মাছ কিন্তু অনেক উপকারী আমাদের শরীরের জন্য, কিন্তু আমরা সবসময় বড়গুলো পছন্দ করি, বড় জিনিসটাই আমরা বাজারে গেলে কিনি। এটা কখনোই করবেন না। ছোট মাছ কেনার চেষ্টা করুন, ছোট মাছ খান, এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। নাম্বার 9, সিজন অনুযায়ী শাকসবজি খান। যখন যে সিজন তখন সেই সবজিটা ওঠে, আর আপনি সেই সবজিটা খাওয়ার চেষ্টা করুন। যেমন শীতকালে বিভিন্ন ধরনের নতুন নতুন সবজি দেখা যায়, বাঁধাকপি, ফুলকপি, অনেক ধরনের সবজি দেখা যায়, এগুলো খেতে পারেন, অবশ্যই আমাদের শরীরের জন্য উপকারী। যেমন গরমে অনেক ধরনের ফল হয়, ফ্রুটস ওঠে, এগুলো খাওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার শরীর সুস্থ আছে, আপনি সুস্থ আছেন। সবসময় মনে রাখবেন আপনার শরীর সুস্থ মানে আপনি সুস্থ, আপনার শরীর সুস্থ মানে আপনার মন সুস্থ। আপনি যদি এই নিয়মগুলো মেনে চলতে পারেন তাহলে আপনি সুস্থ থাকবেন, এবং আপনি সুস্থ থাকলে আপনার পরিবারের মানুষজন সুস্থ থাকে। কারণ আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার সাথে সাথে পরিবারের মানুষজন কিন্তু অসুস্থ হয়ে পড়ে, কারণ আপনি কিন্তু একটা পরিবারের অনেক বড় দায়িত্বের মানুষ। সবসময় চেষ্টা করবেন নিজে সুস্থ থাকার জন্য। আপনি সুস্থ থাকলে সুস্থ থাকবে আপনার পরিবার, সুস্থ থাকবে আপনার দেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।